আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের কার্যক্রম। শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ। মঙ্গলবার প্রথম দিনে ডাকসুর বিভিন্ন পদে ৭ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। তবে এখনও ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। তৈরি হয়েছে বিতর্ক। বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর, যে কারণে ক্যাম্পাস জুড়ে এখন ভোটের আমেজ। ডাকসু নির্বাচন ঘিরে ব্যস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। নিজেদের প্যানেলের ভিপি জিএস প্রার্থী চূড়ান্ত করল গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমাদের প্যানেলটা আসলে আব্দুল কাদের ভাই আছেন এবং বাকের ভাই আছেন, তাদের নেতৃত্বে আমাদের প্যানেলটা গঠিত হচ্ছে, এতটুকু আমরা বলতে পারি। শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার পরিপূর্ণ প্রতিফলন আমরা এবারে ডাকসুর মাধ্যমে নিশ্চিত করব বলে আমরা আশাবাদী। অন্যদিকে নিজেদের প্যানেল প্রস্তুত করছে ছাত্র শিবির। শঙ্কা ছাড়াই ডাকসু নির্বাচন হবে বলে বিশ্বাস তাদের। তবে মব ষড়যন্ত্রের শঙ্কা ছাত্র দলের। অভিযোগ, বিভিন্নভাবে ডাকসুকে বিতর্কিত করার চেষ্টা চলছে। এখানে সংঘাত তারাই করবে যারা আসলে নৈরাজ্যবাদী। শিক্ষার্থী বান্ধব যারা পলিটিক্স করেন, রাজনীতি করেন, তারা আসলে ডাকসুকে সংঘাতময় পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবেন না বলে আমরা প্রত্যাশা করি। আমরা দ্রুততম সময়ের মধ্যে দলীয় ফোরামে আলোচনা করে, জাতীয়তাবাদী ছাত্রদলের দলীয় ফোরামে আলোচনা করে প্রার্থী আমরা বাছাই করব। ক্লিন ইমেজের প্রার্থীদেরকেই দল মূল্যায়ন করবে বলে আমার বিশ্বাস। আমরা সেভাবেই প্রার্থী নির্বাচন করতে চাই। ডাকসুর মতো একটা জায়গায় ওই ছাত্র রাজনীতি যে করবে সেটার নিরাপত্তা যদি কেউ দিতে না পারে, ডাকসু নির্বাচনের মতো একটি চ্যালেঞ্জিং ব্যাপার। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ, সেটা কিভাবে সুন্দরভাবে শেষ করবে বা সম্পন্ন করবে, এটা নিয়ে তো আসলেই একজন ছাত্রদল নেতা হিসেবে আমি শঙ্কিত। আমরা কিন্তু ফ্যাসিবাদের পুনর্বাসন এই নির্বাচনের মাধ্যমে হতে দিব না। সুতরাং ডাকসুর মনোনয়ন বিতরণকে আমরা ইতিবাচকভাবে দেখলেও যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমাদের স্বচ্ছ মনে হচ্ছে না। আমরা প্রকাশ্যে রাজনীতি করি, আমরা প্রকাশ্যেই শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের যে অপকৌশল আমরা দেখতে পাচ্ছি, যে ছাত্রলীগের পুনর্বাসন, এই ধরনের অপকৌশলকে আমরা রুখে দিব। তবে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতারা ভিন্ন রূপে মনোনয়ন নিচ্ছে বলে অভিযোগ। সেক্ষেত্রে জুলিয়াস সিজারের মনোনয়নপত্র তোলা নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়েন বাম ছাত্রনেতা মেঘ মোল্লার বসু। বিতর্ক তৈরি হয়েছে। জুলিয়াস সিজার তালুকদার ছাত্রলীগের সাবেক নেতা, তিনি মনোনয়ন ফর্ম তুলেছেন। তিনি বাংলাদেশ এই মুহূর্তে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে পায়তারা, যে অপপায়তারা, সেই পায়তারার সঙ্গে তিনি এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন। অপরাধীদের আগে থেকে শনাক্ত করে তাদের বিচারের আওতায় না আনার ফলে ডাকসু নির্বাচন নিয়ে ক্রাইসিস বা সংকট তৈরি হচ্ছে। ডাকসু নির্বাচনে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ। চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। আগামী 18 আগস্ট পর্যন্ত চলবে এই কার্যক্রম। যারা ডাকসুতে ইলেকশন করতে চায় তারা চিফ রিটার্নিং অফিসারের কক্ষ থেকে মনোনয়নপত্র নিচ্ছে। উৎসব মুখর হচ্ছে, আচরণবিধি মেনে চলতেছে। এখনও কেউ 5 জনের বেশি আসে নাই একসাথে। আমরা একটা রাফ তালিকা প্রকাশ করব। মনোনয়নপত্র জমার শেষ সময় 19 আগস্ট। চিফ রিটার্নিং কর্মকর্তা আশাবাদী হলেও যথাসময়ে নির্বাচন হওয়ার ব্যাপারে সন্দিহান বিভিন্ন ছাত্র সংগঠন। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।